অটোক্যাড দিয়ে একই সাথে কপি অ্যান্ড অ্যারে করার সহজ উপায়, সর্বপ্রথম লাইন নেবে, এল লেখে এন্টার, লাইনের শর্টকাট কি এল লেখে এন্টার, এখান থেকে দ্বীপ উল্লেখ করবা, এখান থেকে 6 ফিট। আমরা এখন এটা অফসেট নেব, ও লেখে এন্টার, 5 লেখে এন্টার, আশা করি 5 ইঞ্চি অফসেট নিতে পারবা। অফসেট নেওয়ার পর আমাদের মেইন ছিল কপি অ্যান্ড অ্যারে কীভাবে একসাথে করব। এই অবজেক্টটা, এই লাইনটা সিলেক্ট করবা, সিপি লেখে এন্টার, কি লেখে এন্টার, সিপি লেখে এন্টার, এই বেস পয়েন্টে ক্লিক করবা। ক্লিক করার পর এখানে দেখবা যে অ্যারে শো করছে, করে নাই? তো তুমি অ্যারেতে ক্লিক করতে পারো, চাইলে এ লেখে এন্টার, ওকে, এ লেখে এন্টার। এখন এখানে নাম্বার, কতগুলো নাম্বার দেবা, আমরা চাচ্ছি এটা 12টা হবে, কত কয়টা হবে, 12টা, ওকে। এখন এটা স্পেস দিতে বলছে, যে আমি চাইলে এই সেকেন্ড পয়েন্টে ক্লিক করতে পারি, আমি চাইলে নির্দিষ্ট স্পেসও দিতে পারি। আমি যদি এই পয়েন্টে ক্লিক করি, দেখো 12টায় হয়ে গেছে। একই স্পেসের ডাইমেনশন যদি চেক দেই, আমার এখানে কত ইঞ্চি ছিল, 5 ইঞ্চি না, প্রত্যেকটা 5 ইঞ্চি আছে, ওকে। ওকে, আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। লাইন নেবা, এখান থেকে 3 ফিট, অফসেটটা আমরা কত নিব, এবার 12 ইঞ্চি করে অফসেট নেব, কত ইঞ্চি, 12 ইঞ্চি করে অফসেট। তারপর এই অবজেক্টটা সিলেক্ট করবা, সিপি লেখে এন্টার, জাস্ট এখানে ক্লিক করবা, এ লেখে এন্টার, অ্যারো শর্টকাট অথবা অ্যারোতে ক্লিক করবা। তারপরে কয়টা দিবা, টোটাল 15টা দেবো, কয়টা দেবো, 15টা। 15টা দেওয়ার পর আমরা জাস্ট এই পয়েন্টে ক্লিক করবো, অথবা আপনার নির্দিষ্ট মেজারমেন্ট দেবো, 12 লেখে এন্টার, যেহেতু 12 ইঞ্চি। এখন আমাদের দেখো 15টায় হয়ে গেছে। এখন যদি ডাইমেনশন চেক দেই, ডিএলআই লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এদিকে 1 ফিট, এই পয়েন্ট থেকে যদি চেক দেই, এদিকেও 1 ফিট আছে। এভাবে চাইলে খুব সহজেই একই কমান্ডে অ্যারে